দর্শন চর্চা গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আগের দিন দর্শনের যে সিলেবাস তার ক বিভাগের যে প্রথম অধ্যায় দর্শনের ধারণা, সেখান থেকে আমরা কয়েকটি টপিক আলোচনা করেছি, যেমন দর্শন এবং ফিলোসফি এই শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ কী এবং এই দুটি শব্দকে কি আমরা একই বলতে পারি, এই বিষয়টি আলোচনা করেছি। এবং পাশ্চাত্য এবং ভারতীয় দর্শনের মধ্যে কি পার্থক্য রয়েছে এই বিষয়টি আমরা কিন্তু আলোচনা করেছি। গতকালের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফিলোসফি এই যে শব্দটা, সেটা একটি ইংরাজি শব্দ এবং সেটি দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, ফিলোস এবং সোফিয়া। এখানে ফিলোস কথার অর্থ ছিল অনুরাগ এবং সোফিয়া কথার অর্থ ছিল জ্ঞান, অর্থাৎ ফিলোসফি কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ লাভ অফ উইজডম বা লাভ অফ নলেজ। এটাই ছিল ফিলোসফি কথার ব্যুৎপত্তিগত অর্থ, জ্ঞানের প্রতি অনুরাগ। এবং যে সমস্ত ব্যক্তি জ্ঞানের প্রতি অনুরাগী তাদেরকে আমরা কিন্তু ফিলোসফার বলতে পারি। এবং আমরা অন্যদিকে দর্শন শব্দটিরও ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এটি সংস্কৃত দ্বিজ ধাতুর সঙ্গে অনটপ্রত্যয় যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে, অর্থাৎ দর্শন শব্দকে সাধারণত প্রত্যক্ষ বা দেখা অর্থে ব্যবহার করা হয়। এই দেখা কিন্তু সাধারণ দেখা নয়, এই দেখা বলতে আমাদের সত্য দর্শন বা তত্ত্ব দর্শনের কথাই বলা হয়েছে বা স্বরূপ দর্শনের কথাই বলা হয়েছে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভারতীয় দর্শনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে আস্তিক এবং হচ্ছে নাস্তিক সম্প্রদায়। তাহলে ভারতীয় দর্শন প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটি আস্তিক সম্প্রদায়, একটি নাস্তিক সম্প্রদায়। তাহলে আমরা সকলেই জানি যে আস্তিক এবং নাস্তিক সম্পর্কে একটা কিন্তু প্রচলিত মত রয়েছে, বা আমরা সমাজে কিন্তু আস্তিক বা নাস্তিক কথাটা শুনে থাকি। তাহলে আমরা অনেকেই জানো, তোমরা নতুন স্টুডেন্ট রয়েছে ফিলোসফির, এবং তোমরা হয়তো শুনে থাকবে যে সমাজে তোমরা শুনেছ যে আস্তিক মানে যারা ঈশ্বর, দেব দেবী, পূজা পার্বণ এইসবে বিশ্বাস করে তারাই হচ্ছে আস্তিক, এবং যারা এইসব ঈশ্বর, দেব দেবী বা পূজা পার্বণ এই সমস্ত কিছু মানেন না তাদেরকে অনেকে কিন্তু নাস্তিক বলে থাকে। কিন্তু আমরা যদি দর্শনের দিক থেকে দেখি তাহলে কিন্তু সংজ্ঞাটা একটু অন্যরকম হয়ে যায়। দর্শনে কিন্তু যেমন প্রচলিত অর্থে ঈশ্বরের কথা উঠে আসে, দর্শনের ক্ষেত্রে কিন্তু একটা বেদ বা বেদের কথা আমরা পাবো। তাহলে দর্শনের দিক থেকে বা দার্শনিক দিক থেকে আস্তিক বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যখন দার্শনিক দিক থেকে আস্তিক বোঝাবো তখন বলবো যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে বা বেদকে যারা একমাত্র প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে তাদেরকে আমরা কিন্তু আস্তিক বলি। তাহলে কি যারা বেদের প্রামাণ্যে স্বীকার বা বেদে বিশ্বাস করে তারাই হচ্ছে আস্তিক। আবার নাস্তিক কারা? যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে এবং যারা বেদে বিশ্বাসী নয় তারা হচ্ছে নাস্তিক। তাহলে আস্তিক এবং নাস্তিক এই দুটি আমরা কিন্তু ভারতীয় দর্শনের সম্প্রদায় পেলাম। প্রচলিত অর্থে অনেকে মনে করছেন যারা ঈশ্বরে বিশ্বাস করছেন তারা আস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাস করছেন না তারা নাস্তিক। কিন্তু দার্শনিক দিক থেকে এটা বলা যায় না। দার্শনিক দিক থেকে বলতে গেলে আমাদের বলতে হবে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন তারাই হচ্ছে আস্তিক, এবং যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাস করেন বা বেদকে ভ্রান্ত বলে মনে করেন তারাই হচ্ছে নাস্তিক। ভারতীয় দর্শনিক যে সম্প্রদায়গুলো রয়েছে তাদের মধ্যে যে আস্তিক সম্প্রদায়, সেই আস্তিক সম্প্রদায়ের নামগুলো এবার আমরা জেনে নেব। নাস্তিক সম্প্রদায় কি রয়েছে? ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। তাহলে এই যে ছটি সম্প্রদায় রয়েছে একে ষড়দর্শন বলা হয়, এবং এই ছটি দর্শন সম্প্রদায় হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। তাহলে আস্তিক দর্শন সম্প্রদায় কোনগুলো? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এরা প্রত্যেকে কি করে? বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, যার জন্য আমরা এদেরকে কি বলি? আস্তিক সম্প্রদায়। এবং নাস্তিক সম্প্রদায় রয়েছে তিন প্রকার সম্প্রদায়। কি কি? চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এই তিন প্রকার সম্প্রদায় হচ্ছে নাস্তিক সম্প্রদায়। তাহলে এখন আমরা দেখব এই যে এক একটি দর্শন সম্প্রদায় রয়েছে, তাহলে এগুলোকে কেউ না কেউ প্রতিষ্ঠা করেছে। তাহলে আমাদের প্রতিটি দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম জেনে নেওয়া দরকার। তাহলে কি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? মহর্ষি গৌতম।
এবং বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কণাদ। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী এবং বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পাতরায়ণ। এইগুলো আমরা দেখলাম আস্তিক সম্প্রদায়গুলির দর্শন সম্প্রদায় এবং তাদের প্রতিষ্ঠাতার নাম। এগুলো যেহেতু এমসিকিউ আসে এই অধ্যায় থেকে, তাই এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদেরকে এগুলি কিন্তু মনে রাখতে হবে। এবং যে নাস্তিক সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে প্রথম যে সম্প্রদায় সেটা হচ্ছে চারবাক। এই চারবাক সম্প্রদায়ের কিন্তু সেইভাবে কোনো সৃষ্টিকর্তা বা প্রতিষ্ঠাতা পাওয়া যায় না, এর কোনো প্রামাণ্য গ্রন্থ সেভাবে পাওয়া যায়নি। মতান্তরে অনেকে মনে করেন যে লোকপুত্র বৃহস্পতি হচ্ছে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। এবং বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে আমরা সকলেই জানি গৌতম বুদ্ধ। এছাড়াও রয়েছে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমরা কেন প্রচলিত মতের থেকে দর্শনের মতটাকে আমরা আলাদা করলাম বেদের প্রমাণের উপর নির্ভর করে। যদি আমরা দেখি দুটি সম্প্রদায় রয়েছে আস্তিক সম্প্রদায়ের মধ্যে, সেই দুটি সম্প্রদায় হলো সাংখ্য এবং মীমাংসা। এই দুই সম্প্রদায় কিন্তু ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু তারা বেদে প্রামাণ্যে বিশ্বাস করে বলে এই দুই সম্প্রদায়কে আমরা আস্তিক সম্প্রদায় বলে থাকি। তাহলে প্রচলিত দিক থেকে যদি আমরা দেখতাম যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা হচ্ছে আস্তিক এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা হচ্ছে নাস্তিক, তাহলে সাংখ্য এবং মীমাংসা এই দুই সম্প্রদায় ঈশ্বরে বিশ্বাস করেন না, তাহলে এদেরকে আমাদের কি বলতে হতো? নাস্তিক। কিন্তু না, আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে সাংখ্য এবং মীমাংসাকে আস্তিক দর্শন বলে থাকি, কারণ হচ্ছে তারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে। তাই যদি আমাদের কখনো কোশ্চেন আসে যে আস্তিক কাকে বলা হয়, দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে বা বেদে যারা বিশ্বাসী, বেদকে যারা অভ্রান্ত বলে মনে করেন তারাই হচ্ছে আস্তিক। এবং নাস্তিক হচ্ছে কারা? যারা বেদকে অপমান্য বলে মনে করে, বেদকে ভ্রান্ত বলে মনে করে, তারাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায়কে আবার দুভাগে ভাগ করা যায়। এক নম্বর কি? বেদানুগত, আর দু নম্বর হচ্ছে বেদ স্বতন্ত্র। তাহলে আমরা আস্তিক সম্প্রদায়কে দুভাগে ভাগ করছি, একটা বেদানুগত আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র। তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার বেদানুগত বলতে কি বোঝায়। এখানে বেদানুগত বলতে বোঝানো হচ্ছে যারা বেদের উপর সরাসরিভাবে নির্ভরশীল, যাদের কাছে বেদই সবকিছু, বেদের বাইরে আর কিছু নেই, যারা প্রত্যক্ষভাবে বেদের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় বেদানুগত। তাহলে বেদানুগত সম্প্রদায় আবার আমরা দেখতে পাবো দুটি সম্প্রদায় রয়েছে, কি? মীমাংসা এবং বেদান্ত। এরা আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু এদেরকে আবার আমরা বেদানুগত শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে বেদানুগত সম্প্রদায় দুই প্রকার, মীমাংসা এবং বেদান্ত। আর মীমাংসা আর বেদান্ত তাহলে কি? সরাসরি বেদের উপর নির্ভরশীল। আর বেদ স্বতন্ত্র কি? যারা স্বতন্ত্র মানে হচ্ছে কি বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু বেদের উপর নির্ভরশীল নয়, তারা স্বতন্ত্র মানে স্বাধীন। বেদের থেকেও তারা কিন্তু বিশ্বাস করা সত্ত্বেও তারা কিন্তু স্বাধীন, তারা কিন্তু বেদ স্বতন্ত্র। তাই বেদ স্বতন্ত্র সম্প্রদায় রয়েছে চারটে: ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। তাহলে যে চার প্রকার সম্প্রদায় ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এটা হচ্ছে বেদ স্বতন্ত্র। এবং মীমাংসা এবং বেদান্ত এই দুই সম্প্রদায় হচ্ছে বেদানুগত। এটাকে আমরা আস্তিক সম্প্রদায়ে আবার দুটি বিভাগে অন্তর্ভুক্ত করতে পারি। ভারতীয় দর্শনকে আরেক দিকে দুভাগে ভাগ করা যায়। এক নম্বর আধ্যাত্মবাদী দর্শন, দু নম্বর হচ্ছে জড়বাদী দর্শন। তাহলে অন্য এক প্রকার দিক থেকে ভারতীয় দর্শনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন আর একটা হচ্ছে জড়বাদী দর্শন। তাহলে আমরা এখন জেনে নেব জড়বাদী দর্শন বলতে কি বোঝায়। জড়বাদী দর্শন বলতে বোঝায় জড়কে যারা একমাত্র চরম এবং পরম সত্তা হিসেবে স্বীকার করেছেন, অর্থাৎ কি যারা মনে করেন যে জড় বস্তু থেকেই সমস্ত কিছু সৃষ্টি, তারাই হচ্ছেন জড়বাদী দার্শক, তারাই হচ্ছে জড়বাদী বা জড়বাদী দার্শনিক তাদেরকে বলা হয়, বা তাদেরকে জড়বাদ থিওরিটাকে বলা হয়। তাহলে এরকম একটি জড়বাদী সম্প্রদায় হচ্ছেন কি চারবাক সম্প্রদায়। তাহলে জড়বাদী দর্শন সম্প্রদায় কি চারবাক, এই চারবাক কি সম্প্রদায় যদি বলা হয় তাহলে বলা হবে জড়বাদী। এবং আধ্যাত্মবাদী যে দার্শনিক সম্প্রদায় রয়েছে, এখানে আধ্যাত্মবাদী দর্শন সম্প্রদায়ের মধ্যে রয়েছে
ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। আমরা এই যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তার মধ্যে আরো দুটি কনসেপ্ট পাই, একটা হচ্ছে আত্মবাদী আর একটা হচ্ছে অনাত্মবাদী। তাহলে এখন আমরা জেনে নেব যে আত্মবাদী বলতে কি বোঝায় এবং অনাত্মবাদী বলতে কি বোঝায়। তাহলে আত্মবাদী বলতে বোঝায় যারা শাশ্বত বা নিত্য আত্মায় বিশ্বাস করেন, যারা স্থায়ী আত্মাকে স্বীকার করেন তারাই হচ্ছে আত্মবাদী, এবং যারা নিত্য বা স্থায়ী আত্মার অস্তিত্বকে স্বীকার করেন না তারা হচ্ছে অনাত্মবাদী। তাহলে অনাত্মবাদী দার্শনিকদের মধ্যে আমরা সম্প্রদায়ের মধ্যে দুটি দর্শন সম্প্রদায়কে দেখতে পাই, এক নম্বর হচ্ছে চারবাক আর হচ্ছে বৌদ্ধ। চারবাকরা অনাত্মবাদী, কারণ চারবাকরা মনে করে দেহের বিনাশের পরেই আত্মারও বিনাশ হয়ে যায়, তাহলে আত্মা স্থায়ী হচ্ছে না, তাহলে চারবাক দর্শন কি অনাত্মবাদী দর্শন। আবার বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে যদি আমরা দেখি, বৌদ্ধরা ক্ষণিকবাদ স্বীকার করেন। বৌদ্ধ দর্শনে মনে করা হয় একটি ঘটনা, একটি বস্তু বা একটি ঘটনা এক্ষণে উৎপন্ন হওয়ার পরে পরক্ষণে কিন্তু বিনষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত কিছুই ক্ষণিক, এক্ষণে উৎপন্ন হয়ে পরক্ষণে বিনষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত কিছু যদি ক্ষণিক হয় তাহলে আত্মাও ক্ষণিক, আত্মাকেও তারা স্থায়ী আত্মা স্বীকার করে না। তার জন্য চারবাক এবং বৌদ্ধ এই দুই সম্প্রদায় হচ্ছে অনাত্মবাদী। এবং আত্মবাদী ক্ষেত্রে আমরা জানি যারা স্থায়ী আত্মার অস্তিত্ব স্বীকার করে তারা হচ্ছে আত্মবাদী দার্শনিক। যেমন কি দর্শন রয়েছে, ছটা দর্শনের নাম আমরা পড়েছি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এরা হচ্ছে আত্মবাদী, এর সঙ্গে হচ্ছে জৈন দর্শন। এই যে ছটি দর্শন সম্প্রদায় এবং জৈন দর্শন এরা হচ্ছে আত্মবাদী, এবং অনাত্মবাদী হচ্ছে চারবাক দর্শন। তাহলে চারবাক দর্শনকে আমরা যখন জানছি, চারবাক দর্শন হচ্ছে অনাত্মবাদী দর্শন এবং জড়বাদী দর্শন, এই দুই প্রকারই হচ্ছে চারবাক দর্শন, এবং বৌদ্ধ দর্শনও হচ্ছে অনাত্মবাদী দর্শন। পরবর্তী ক্লাসে আমরা কতগুলি বেসিক কনসেপ্ট বা ফিলোসফির যে কতগুলো সাধারণ ধারণা আছে, যেমন প্রমা, প্রমেয়, এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। যারা ক্লাসটি এখনো বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাবে।